গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপা কি রাজকুমারী। আজকের ব্লগটি হচ্ছে ফ্লিপকার্ট থেকে একটি পার্সেল অর্ডার করেছিলাম। পার্সেলটা কেমন এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এত ছোট বাক্সের মধ্যে কি থাকতে পারে ভাবছো তো? তো দেখতে থাকো এর ভিতরে কি আছে। তো এবারে আমি খুলছি। আমি মঙ্গলসূত্র অর্ডার করেছিলাম, তো 4টে মঙ্গলসূত্র ছিল। তো কেমন ছিল, কেমন এসেছে, ছবিতে কেমন দেখিয়েছিল সবটাই তোমাদের দেখাবো। তো 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বরটা। আমার 2 নম্বরটা বেশি ভালো লেগেছে। এই 3 নম্বর, 4 নম্বর। চলো সবগুলো তোমাদেরকে খুলে দেখাই এবারে। তো লাস্ট থেকে শুরু করছি, ঠিক আছে? তো দেখো কেমন এসছে প্রথমেরটায়। আমার তো অতটাও ভালো লাগেনি এটা। তোমাদের কেমন? আমার অতটাও পছন্দ হয়নি। যেমন ফটোতে দেখিয়েছিল ঠিক তেমন এসেছে ঠিকই, কিন্তু কালারটা না খুব জল করছিল, তো তাই আমার অতটা পছন্দ হয়নি। তো তবুও এটা ঠিক আছে। আর আর সবাইকে একটা কথা বলবো যে অনলাইন থেকে জিনিস কিনে খুলে পুরোটা দেখে নেবে। আমি যে ভুলটা করেছি সেটা তোমরা কেউ করো না। আমি ভেবেছিলাম যে ভিডিও যখন করব তখন সবাইকে দেখাবো আর আমিও দেখব। এই ভুলটাই আমার বড় ভুল হয়ে গেছে, তাই আমি রিটার্নও করতে পারলাম না জিনিসটা। তো দেখতে থাকুন পরেরটা কেমন লাগলো। পরেরটা তো আমার একদমই পছন্দ হয়নি। রেডিমেড যে 10 টাকার হার, 10 টাকা 20 টাকার যে হার পাওয়া যায় সেরম এসেছিলো দ্বিতীয়টা। আমার তো একদমই পছন্দ হয়নি। মানে 4টের মধ্যে সবচেয়ে বাজে যদি লাগে এটাই লেগেছিলো আমার। মানে আমার অতটা পছন্দ হয়নি এটা। তো তোমাদের কেমন লাগলো বলো। তবে 200 টাকায় 4টে প্রোডাক্ট দিয়েছে, তো মানে বলাও যাবে না যে খারাপ, কিন্তু আমার ভুলের জন্যই এটা হয়েছে। তো কি করা যাবে, এখন আফসোসই করতে হবে। ভুলটাকে তো আর কিছু করা যাবে না। চেষ্টা করলে হয়তো আগে করা যেত, কিন্তু আমি তো খুলে দেখিনি না। খুলে দেখলে হয়তো রিটার্ন করা যেত, কিন্তু এখন আর রিটার্ন করা সম্ভব নয়, কারণ রিটার্নের যে ডেটটা দেওয়া থাকে সেই ডেটটা পার হয়ে গেছে। তো চলো পরেরটা খুলে দেখা যাক। আমি ভিডিও করার একদমই সময় পাই না, কারণ আমার বাচ্চা ছোট, তো ভিডিও করার সময় একদমই পাই না। ভিডিও করার সময় পেলেও এডিট করার সময় একদমই পাই না, কারণ যার জন্য রিটার্নের কথা বলছিলাম সেই হারটা এটা, যেটা হারটা ছেঁড়া ছিল। তো এই হারটা কিন্তু খুবই ভালো এসেছিল, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ, এই হারটাই ছেঁড়া এলো। আমি যখন ভিডিও করছিলাম আর ভাবছিলাম এইভাবে কি ফেভিকুইক দিয়ে জোড়া যাবে, জোড়া গেলে খুব ভালো হতো। তোমরা কমেন্ট করে বলো যে ফেভিকুইক দিয়ে জোড়া যাবে কি না। তো আমি চেষ্টা করবো তাহলে ফেভিকুইক দিয়ে জুড়ে নেওয়ার, কারণ হারটা ভীষণই সুন্দর ছিল এই হারটা। আর আমার মনটা সত্যিই খারাপ হয়ে গেছিলো যে এই হারটাই ছেঁড়া এলো। তো আর কিছু করা যাবে না। বারবার জোড়া লাগানোর চেষ্টা করছিলাম, তো জোড়া লাগলো না। তো আর কি করা যাবে। তো ভাগ্যটা আমার খুবই খারাপ ছিল। আর লাস্টেরটা দেখার আগে আমি একটা কথা বলে নিই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর যদি ডেইলি ব্লগ দেখতে চাও তো কমেন্ট করো, ঠিক আছে? আমার ডেইলি ব্লগ করতে খুবই লজ্জা করে, তো তবুও যদি তোমরা সবাই কমেন্ট করো তাহলে আমি করার চেষ্টা করব। আর করার তখন আগ্রহ হবে, তাই বললাম কমেন্টটা করো কিন্তু। আর লাস্টেরটা দেখো কেমন এসছে। লাস্টেরটার জন্যই আমি কিন্তু এই হারটা অর্ডার করেছিলাম। তো এই হারটার কানেরটা খুবই সুন্দর ছিল, ছোট্টর ওপর দিয়ে খুবই সুন্দর ছিল। এই কানেরটা আর হারটার জন্যই আমি পুরো প্রোডাক্টটা অর্ডার করেছিলাম। আর মানে এই লাস্টেরটা তার আগেরটা যেটা দেখিয়েছিলাম, এই দুটো হার আমার ভীষণ পছন্দ হয়েছিল দেখে। তো এই দুটো হারের জন্য আমি এটা অর্ডার করেছিলাম, কারণ এই একটা কিনলে যেমন দাম পড়ছিল তো 4টের দামও তেমনই, তো 4টের দাম একই পড়ছিল, তাই আমি 4টে অর্ডার করেছিলাম। তো এই কানেরটা ভীষণই সুন্দর লাগছিল। তো দেখো হারটাও খুব সুন্দর এসেছিল, মানে যেমনটা ফটোতে দেখেছিলাম হারটা ঠিক সেম এসছে একদম। মানে কোনো কিছু চেঞ্জ ছিল না হারটার মধ্যে, মানে সব কিছু ঠিকঠাক ছিল। এই হারটা একদমই ঠিকঠাক ছিল। তো যদি কেউ এই প্রোডাক্টটা অর্ডার করতে চাও তো ভালো, আমি বলবো ভালো প্রোডাক্টটা, কিন্তু যখনই প্রোডাক্টটা আসবে তখন একটু খুলে দেখে নিও পুরোটা, কারণ বলা যায় না, আমার মতন হতেই পারে। তো দেখে নিও খুলে।
তো তোমাদের সবকটার মধ্যে কোনটা কোনটা ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার তো ভালো লেগেছে লাস্টেরটা আর তার আগেরটা। তো তোমাদের কোনটা ভালো লাগলো? আর তো দেখো এখানেই ভিডিওটা শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো এই 4টে প্রোডাক্ট ভীষণই সুন্দর।